সে ভালো করার চেষ্টা করবেন, মানুষের কারো কোনো ক্ষতি করবেন না। লাইফের একটা মুহূর্ত হোক বা লাইফে 10টা সেকেন্ডে যদি মানুষকে সাহায্য করতে পারেন তাহলে জীবনে সাকসেস হতে পারবেন। অনেক মানুষটা মানুষের ভালো চায় না, মানুষের ক্ষতি করে, সেটা কখনো করবেন না। আর মানুষের কাছে মানুষটা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা রাখবেন। আর ছোটো ভাইরা, আমার ছোটো বোনেরা যারা এসএসসি পাস করেছো, সবাই জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা, বান্ডেল অভিনন্দন। কনগ্রাচুলেশন আওয়ার অল এসএসসি ক্যান্ডিডেটস। যারা পাস করতে পারবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, পাস ফেল থাকবেই পরীক্ষায়, জীবনী সুন্দরভাবে সাজাও, নেক্সট টার্গেট মূল সাকসেসভাবে আগাও। সাকসেস প্ল্যান করো, একটা চিন্তা করো, একটা টার্গেট করো যে জীবনে সাকসেস করতে পারবা, তা না হলে কখনো আগাইতে পারবো না। লাইফের মোড়টাকে যদি আগাইতে চাও, জীবনটাকে যদি সাকসেস করতে চাও, তাহলে সেটা প্রসেসে সাকসেস থাকবে ইনশাআল্লাহ। আর জীবনে ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ সফলতা পাবা, আল্লাহ ভরসা। আর ইন্ডিয়া পরীক্ষাতে যেন শুভকামনা রইল, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। লাইফের একটা সেকেন্ডে, একটা মুহূর্তে, জীবনে যদি টার্নিং পয়েন্ট করতে চাও, মানুষ তোমার ভালোটা বুঝবে না। তুমি একটা বিষয় দেখো, তুমি আজকে বেকার আছো, আজকে ভাই তোমার পক্ষে এটার দাম নাই, তোমার পকেটে আজকে টাকা আছে, তোমার সব আছে। পৃথিবীতে যার টাকা নাই, ভালোবাসা নাই, তার প্রতি কোনো মায়া দয়া মায়া কারোর প্রতি কেউ নাই। টাকা থাকলে যে মানুষকে চিনে, তেমন আপের মানুষকে বন্ধু মানুষ হিসেবে চিনে, তেমন ভাই বোন, আমার এলাকার সিস্টার্স, উই আর অল এভরিওয়ান, সবাই তোমার টাকাটাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে, অনেক বেশি গুরুত্ব সহকারে দেখবে। আজকে তুমি যদি বেকার থাকো, বেকার তো বসবাস করো, কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে দাম দিবে না, কারণ এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না। যতই ভালো চাবে তত মানুষের কী করবে, ক্ষতি হবে। আর সবচেয়ে বড় টার্গেটটা রাখবো মানুষের সাথে মিশা। মানুষের যদি ভাও বা টান ধরতে না পারো, গলচরতা যদি নিজেকে সুন্দরভাবে, মূলভাবে একটা গুড প্রেজেন্টেশন হার্ডওয়ার্ক করতে না পারো, কখনো তুমি লাইফে সাকসেস হবো না। এই চিন্তাটা সবসময় মাথায় বেশি রাখবা। আর আরেকটা বিষয় হলো, মানুষ তোমার ক্ষতি করতে চাইবে, তাদের ক্ষতি না করে উঠতাম সেসব মহামরিকে তুমি সম্মান করো যারা তোমাকে সম্মান করবে, যারা তোমাকে ভালোবাসবে। আর যেসব মুরব্বী তোমাকে সম্মান করবে না, তারা তোমাকে ঘিরিঙ্গি লাগাবে, তারা সম্মানের যোগ্য না। আজকে তোমার মা পকেটে টাকা আছে, আজকে দিনটা ভালো যাচ্ছে, সব মানুষ তোমার পকেটে থাকবে, তোমাকে চিনবে। আজকে তোমার কাছে টাকা নাই, ভালোবাসে না, কেউ তোমাকে চিনবে না ভাই। পৃথিবীটা স্বার্থপরের দুনিয়া, কেউ কাউকে চিনে না, কেউ ভালোবাসে না, কেউ ঘর থেকে তাড়ায় দেয়, কেউ ঘর থেকে লাথিতে বের করে দেয়। যুগটা এখন অন্ধকারের যুগ, অন্ধকারের দুনিয়া, পৃথিবী বাস্তব দুনিয়া বলতে কেউ নাই রে ভাই। একা থেকে দেখো, মানুষ তোমাকে ভালোবাসবে না। একত্রিত জীবন খুবই কষ্টে একটা জীবন। মানুষ কখনো মানুষের মন অনুভূতি ফিল করে না, মনের দুঃখের কথা, সুখের কথা জানতে চায় না। যে মানুষগুলো কবরে শুয়ে আছে, আল্লাহ তাদেরকে বেস্ত নসিব দান করুন। যারা অসহায়, গরমে ভুগছে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। সবার জীবন সুন্দর হোক, সুখের হোক, এই দোয়াটা সবচেয়ে বেশি করি। আল্লাহ প্রতিটা মানুষকে, প্রতিটা জীবনকে সুন্দর করে রাঙিয়ে তুলুক। আর যারা মানুষকে কাঁদায়, কষ্ট দেয়, কল ধরে না, তারা আপনার বিপদে অপ্রয়োজনে কখনো আপনার কল ধরবে না। সবার সাথে আপনাকে মিশতে হবে আপন করে, চালে কৌশলে, বুদ্ধি খাটিয়ে, বেন খাটিয়ে, এই চুল কাটিয়ে। যারা নামাজ পড়েন বা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, টুপি ঠিক রাখবেন, মুসলমান ইমানের পরিচয়, ইমানদার রাখবেন, লাইফটাকে সেটেল করার চেষ্টা করবেন, চোখ মুখ নাক কান খুইলা কাজ করবেন। প্রতিটা সেক্টরে চোখ মুখ নাক কান খুইলা কাজ যদি করতে পারেন, সাকসেস হবেন। পৃথিবীতে আপনাকে একটা মানুষ তখনই চিনবে যখন আপনার বিশ্ব রেকর্ডে ইতিহাস থাকবে, আপনি যখন একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন, একটা জীবনে সম্মানিত হবেন, একটি সম্মানিত প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন, মানুষ আপনাকে চিনবে। আর আমার এই ভিডিওটিতে কেউ দয়া করে হা হা দিবেন না, তাকে আমি বক করে দিব, সে চেয়ে কোনো ছাড়াছাড়ি। আমি আবারও বলছি, আমার এই ভিডিওতে কেউ কোনো হা হা দিবেন না। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, ভাই দরকার নাই। ব্যবহার মানুষের মূল বংশ পরিচয় ভাই। যারা হা হা দিবেন তারা বংশগতিভাবে পরিচয় দিলেন না, একটা মানুষকে বিভ্রান্তিত করলেন, কষ্ট দিলেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আর আজও কমেন্ট করবেন না, হা হা দিবেন না, দয়া করে। লাস্ট এভরিওয়ান, হ্যাশট্যাগ ফলোয়ার্স, হ্যাশট্যাগ হাইলাইট, হ্যাশট্যাগ আওয়ার এভরিওয়ান। তো যেটা বলছিলাম,
তোমার জীবনে হয়তো আজকে এসএসসি রেজাল্ট তোমার খারাপ হচ্ছে বা ফেল যাচ্ছে, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তুমি সেটা পাত্তা দিবে না। আর কেউ কখনো আত্মহত্যা করার দিকে যাবেই না। লাইফটাকে সেটেল করা দেখবে মানুষের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। আর ইন্টার আমাদের ছোটো ভাই যারা এসএসসি পরীক্ষায় তাদের জন্য শুভকামনা রইলো, এবং যারা ইন্টার এসএসসি পাস হওয়ার জন্য শুভকামনা রইলো, আর যারা ফেল করেছে তাদের ইনশাল্লাহ পাস করবে। যদি কেউ তোমাকে বলে তুমি প্রতিবন্ধী, তুমি ব্যাক করবা, তুমি একটা সহজ সরল টাইপের, তুমি বোকা, তারা নিজেরাই বোকা, তারা নিজেরাই একটা প্রতিবন্ধীর ভিতরে পড়ছে। সেই জিনিসটাকে বেশি ফলো করবা। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া মুজিরু ইয়া মুজির ইয়া গাফারু ইয়া গাফের আমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহু রাব্বুল আলামিন দোয়াগুলো বেশি বেশি করবেন। পারলে সূরা ইখলাস পড়বেন, কুল্লাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। প্রত্যেকটা মানুষকে কষ্ট দিবেন না কেউ কখনো কাউকে। আর যারা আজকে আমাদের কল দেন, আজকে দিনটা হয়তো খুবই খারাপ যাচ্ছে, আজকে দিনটা তো মানে খুব তাদের জন্য যাদের চাকরি আছে, আজকে দিনটা শুধু তাদের জন্য যারা চাকরি করে, যারা একত্রিত জীবন, যারা বেকারত্ব, তাদেরকে তো কেউ ভালোবাসবে না। পকেটে টাকা না থাকলে নিজের বন্ধু বান্ধব তো পাড়া প্রতিবেশী কেউ আপনাকে চিনবে না, ঠিক তেমনি মেয়েরাও আপনাকে ভালোবাসবে না, এড়িয়ে চলবে। আপনি ভালোবাসায় চলে যাবে অন্যের, কাউকে আপনি খুঁজে পাবেন না, কাউকে আপনি মিশতে পারবেন না। সম্পত্তির লোভে, আপত্তির লোভে মানুষকে এখন খুন করে ফেলে, কেউ কাউকে এখন চিনে না, ভাগ সম্পত্তি দিতে চায় না। সেটাকে আপনাকে কৌশলে মিশতে হয় তাদের সাথে। যত বোকা থাকবেন মানুষ তত আপনাকে বোকাই মনে করবে। যত মানুষের সাথে বোকা বান ধরবেন, মানুষের উচিত জবাব দিবেন, মানুষ আপনাকে উচিত জবাব দিবে। মানুষ আপনাকে তখনই চিনবে আপনার জীবন সুপারস্টার হিসাবে, যখন আপনি আপনার কেরিয়ার গড়াবেন। সো এই জীবনকে সাকসেস হিসাবে রাখবেন, আর কেউ কখনো কারো মনে কষ্ট দিবেন না। আর আমার ছোটো ভাই ছোটো বোন সবাই শুভকামনা রইলো, ভালোবাসা রইলো, সবাই আগে যাও। এসএসসি পরীক্ষার্থীরা ইনশাআল্লাহ ভালো কিছু সবাই তোমাদের আগামী জীবন ইনশাআল্লাহ। আর এটা প্রয়োজন শুভকামনা রইলো, তোমাদের সুন্দর হোক, তোমাদের শুভ হোক, তোমাদের নতুন কলেজ জীবন ইনশাআল্লাহ। এই আশায় ভাইরা করি, আমার বড় ভাইরা বড় বোনরা করি, শুভকামনা রইলো। আর যারা 7 কলেজে পরীক্ষা দিয়েছো, 7 কলেজে আসলে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আল্লাহ আমাদের সবার মনে আশাটা পূরণ করে দেখ। 7 কলেজে আমাদের সব স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দেখ, আমিন আমিন আমিন। আল্লাহ কাছে একটি অনুরোধ, আল্লাহ আমি সহ আমরা সবাই যাদের এমসিকিউ বা মোটামুটি পরীক্ষা যে কটাই হোক না কেন, সেটা 38 39 যাই হোক না, আল্লাহ যেন আমাদের সবাই সকল আমি সহ যেন আমাদের সকল 7 কলেজে সকল পরীক্ষার্থীদেরকে যেন আল্লাহ পাশ তৌফিক দান করে, ভালো একটা রেজাল্ট দান করে, সেই আশায় আল্লাহর কাছে কামনা করি, শেষে ব্যক্ত করে আমি আমিন জানাই। এবং আমি সহ আমার সকল পরীক্ষার্থীরা যেন 7 কলেজের রেজাল্ট যেদিনই দেখ, আল্লাহ যেন আমাদের সবাইকে পাশ করার তৌফিক দান করে, ভালো একটি ফলাফল দান করে, এবং আমরা যেন ভালো একটা সাবজেক্টে বা ভালো একটা চয়েস দিয়ে যেন ভালো একটা কলেজে যেন 7 কলেজে যেন ভর্তি দিতে পারি, সবার মনে আসে যেন আল্লাহ পূরণ করে দেয়। এই সবাই যেন দোয়া করবেন, আমিন। এবং আমরা সবাই যেন 7 কলেজে যেন চান্স পাই, ভালো একটা সরকারিগুলো যেন মনে আসে, যেন আল্লাহ যেন আমাদেরকে একটা মানে সাকসেসফুলি করে দেয়, আমরা যেন আমাদের মামার বুকে হাসি ফোটাতে পারি, ভালো একটা কলেজে ভর্তি দিতে পারি, সে আশা আল্লাহ কাছে ব্যক্ত করি। ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া মুজিরু ইয়া মুজির ইয়া জাবরু ইয়া জাবর ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তুমি 7 কলেজে আমি সহ আমাদের সকল পরীক্ষাতে পাশ করে দাও, সেই সাথে আমি 7 কলেজে ভালো একটা কলেজে যেন চান্স পাই, সেই কলেজে সরকারি কলেজে যেন তৌফিক দান করো, আমিন।